কেমন আছেন বন্ধুরা? আমার কথা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বাঙালির একটা অত্যন্ত পছন্দের রেসিপি, প্রিয় রেসিপিও বলা যায়, সেটা হলো ইলিশের রেসিপি। আজকে আমরা বানাবো দই ইলিশ। দই ইলিশ রান্নাটা অনেকে অনেক রকমভাবে করে, তো এখানে আমি আমার মতন করে দই ইলিশটা রান্না করেছি। দেখুন আপনাদের ভালো লাগে কি না। বর্ষা পড়ে গেছে, বাজারে ইলিশও উঠেছে প্রচুর। এবার এখানে আমি একটা 800 গ্রাম মতো ওজনের ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটা থেকে আমি 6টা এরকম পিস নিয়েছি আজকে আমার রেসিপিটার জন্য। এই 6টা ইলিশের পিসকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এই 6 পিস এই সাইজের ইলিশের জন্য নিয়েছি 1.5 চামচ সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা। এটা আমি একটু জলে গুলে রেখেছি। আর নিয়েছি 3 টেবিল স্পুন মতো টক দই। চলুন এবার আসল রান্নাটা শুরু করা যাক। কড়াই নিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই কালো জিরে ফোড়নটা কিন্তু একেবারেই অপশনাল। যারা রান্নায় বেশি ফোড়ন পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে ইলিশের সাথে কালো জিরে ফোড়নের গন্ধটা খুব ভালো যায়। কালো জিরের ফোড়নটা একটু স্প্রিঙ্কল হলে এর মধ্যে ওই যে সর্ষে পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দইটা ভালো করে ফেটিয়ে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দেব। দইটা দেওয়ার সময় মনে রাখবেন গ্যাসটা একটু কমিয়ে নিলে ভালো হয়, নইলে দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। এবার আমি এর মধ্যে অল্প নুন আর 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো অল্প অল্পই দিচ্ছি কারণ মাছে আমাদের অলরেডি নুন হলুদ মাখানো রয়েছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এখানে আমি কাঁচা মাছই ইউজ করেছি। কাঁচা মাছেতেই এই রেসিপিটা বেশি ভালো হয়, তবে যারা কাঁচা মাছ একেবারেই পছন্দ করেন না তারা মাছ ভেজে নিয়েও করতে পারেন। তবে কাঁচা মাছে ইলিশের দই ইলিশ বা ইলিশের ঝাল, ইলিশ ভাপা, এগুলোর টেস্ট একেবারেই আলাদা হয়। এটাকে এবার আমি ফুটতে দেব হাই ফ্লেমে। মনে রাখবেন ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, তাই এটাকে গ্যাস কমিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখবেন না, তাতে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর যদি বেশি ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে খানিকটা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। অল্প জল দিয়ে দিলাম, জাস্ট দইয়ের বাটি ধোয়া জলটুকুনি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সবসময়ের জন্য হাই রেখেছি। এবার আমি এর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য এটা রান্না হতে দেবো। ঢাকা দেওয়ার কারণ একটাই, যাতে সমস্ত জিনিসের যে অ্যারোমাটা সব কিছু যাতে মাছটার ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। আদারওয়াইজ খুলে রান্না করলে ফ্লেভারগুলো সমস্তই বেরিয়ে যাবে, মাছটা শুধু মনে হবে জলে সেদ্ধ হলো, জল আর মশলায় সেদ্ধ হলো।
তাই জন্য আমি ঢেকে দিলাম, জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসেছে। তবে এই অবস্থায় প্রত্যেকটা মাছকেই আমি একটু উল্টে দেব, যাতে কি না অপর পিঠটাও খুব ভালো করে মশলাটা ঢুকে যায় এবং সেই একই সঙ্গে আমার ঝোলটাও কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলটি থেকে যদি রেগুলার নোটিফিকেশন পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি একটু দেখে নিচ্ছি নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না, গ্রেভিটা টেস্ট করে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সব কিছুই আমার ঠিক আছে। দেখুন ফুটতে ফুটতে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য 1 টিস্পুন মতো চিনি, কারণ দইটা যেহেতু আমি অনেকটা ইউজ করেছিলাম আর দইটা বেশ টকও ছিল, তাই জন্য চিনিটা দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। মিষ্টি হবে না, মাছটা মিষ্টি মোটেই ভালো লাগবে না, কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। এইবারে একটু ফুটিয়ে নিয়ে জাস্ট চিনিটা গলে গেলে আমি সার্ভ করব। দেখুন এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে বৃষ্টির দিনে এই দই ইলিশ কিন্তু জমে যাবে। তাহলে আপনারা কবে বানাচ্ছেন? বাজারে কিন্তু প্রচুর ইলিশ অলরেডি উঠে গেছে। নিয়ে আসুন ইলিশ বাড়িতে আর বানিয়ে ফেলুন এই রেসিপিটা। ভালো থাকবেন সকলে, দেখা হবে অন্য আরেকটি পর্বে।